আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এরে দুনিয়ার জগতের মানুষ, এরে দুনিয়ার জগতের আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য রয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রয়েছে আমার রাসূল বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের মধ্যে উত্তম আদর্শ। কাদের জন্য উত্তম আদর্শ? আল্লাহ তাআলা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে ভয় করে, যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে ভয় করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করে, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। যেই ব্যক্তি এই চিন্তা করে, যেই ব্যক্তি এই টেনশন করে যে একদিন না আরেকদিন আখিরাতে আল্লাহ তাআলার দরবারে আমার উপস্থিত হতে হবে, আখিরাতে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, আখিরাতে আমার আমলের হিসাব নিকাশ দিতে হবে, এবং আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এখন আমার ভাইরা, আমরা যদি আমাদের জীবন আদর্শকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের চরিত্রকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের জীবনকাল, আমরা যদি এই পৃথিবীতে সুন্দরভাবে চলাফেরা করতে চাই, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিক পারিবারিকভাবে, তাহলে আমাদেরকে সর্বপ্রথম রাসূল কিভাবে এই পৃথিবীতে চলাফেরা করেছেন, রাসূল কিভাবে এই পৃথিবীতে জীবন যাপন করেছেন, ওইগুলা লক্ষ্য করার দরকার আসেনি? আসুন আমরা জানি, আমার নবী বিশ্বনবী সরকারে দো আলম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই আসমান বানাইতেন না, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই জমিনকে সৃষ্টি করতেন না, যেই নবীকে এই পৃথিবীতে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে বানাইতেন না, ওই নবীর কিভাবে এই পৃথিবীর মধ্যে জীবন যাপন করেছেন, আসুন আমরা রাসূলের জীবন আদর্শকে একটু আলোচনা করি। আমার নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এই পবিত্র মক্কা নগরীর মধ্যে কুরাইশ বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন। নবীজির নাম ছিলেন মুহাম্মদ, নবীর বাবার নাম ছিলেন আব্দুল্লাহ। নবীজির নাম কি? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাবার নাম হচ্ছেন আব্দুল্লাহ, নবীজির দাদার নাম হচ্ছেন আব্দুল মুত্তালিব, মায়ের নাম হচ্ছে আমেনা, দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, নানার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব। নবীজির চাচার নাম ছিলেন আবু তালেব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীতে আসার আগে 6 মাস আগে নবীজির জন্ম দুঃখী বাবাই পৃথিবী থেকে চলে গেছেন। কোন কোন রিওয়ায়াতে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীতে আসার 6 মাস পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের বাবা দুনিয়া থেকে চলে গেছে। নবীজি মায়ের কোলে লালন পালন হইতেছেন। নবীর বয়স যখন এক পর্যায়ে 6 বছর উপনীতি হলো, এই পৃথিবী থেকে নবীজির মা আমেনাও পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। বাবা এই পৃথিবীতে আসার 6 মাস পর বাবা ইন্তিকাল করেছেন। তারপরে নবীজি তার মায়ের কোলে লালন পালন হচ্ছে। এক পর্যায়ে নবীজির বয়স যখন 6 বছর চলছে, তখন নবীজির গর্ভধারিণী মা আমেনাও পৃথিবী থেকে চলে গেছে। নবী এতিম হয়ে গেছে। আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের 6 বছর মাথায় নবীজির মাকে হারান, বাবাকে হারান। নবীজি এখন এতিম, কার কাছে লালন পালন হবেন? তখন নবীজির দায়িত্ব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দায়িত্ব নিয়ে গেছেন তার দাদা আব্দুল মুত্তালিব। নবীজির দাদার নাম ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন লালিত পালিত হচ্ছেন। এক পর্যায়ে নবীজির বয়স যখন 8 বছর হয়েছে, তখন পৃথিবী থেকে দাদা আব্দুল মুত্তালিবও চলে গেছেন। এখন নবীজি এতিম, বড় এতিম। 6 মাস হয়ে গেছে নবীজির বাবা চলে গেছে, 6 বছর হয়ে গেছে নবীজির মা চলে গেছে।
এখন নবীজির বয়স মাত্র 8 বছর হয়েছে, নবীজির দাদাও চলে গেছে, এখন কার কাছে লালিত পালিত হবে? মায়েরা আমার, এক পর্যায়ে চাচা আবু তালেব বলে, হে ভাতিজা, তুমি কোনো টেনশন করিও না, তুমি কোনো চিন্তা করিও না, তোমার মা চলে গেছে, তোমার বাবা চলে গেছে, তোমার দাদা চলে গেছে, কিন্তু আমি চাচা আবু তালিব বেঁচে আছি। আমি আবু তালিব যতদিন বেঁচে থাকবো এই পৃথিবীতে তোমার লালন পালনের দায়িত্ব আমার হাতে নিয়ে গেলাম। ভাইয়ারা আমার, চাচা আবু তালিবের কাছে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন লালিত পালিত হইতেছি। নবীজি চাচার কাছে থাকেন। চাচা আবু তালিব যে জায়গার মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে যাইতেন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে চাচার সাথে নিয়ে যাইতেন। এক পর্যায়ে এই নবীজি মক্কা নগরীর মধ্যে এমন ভাবে চলাফেরা করতে লাগলেন, মক্কার সমস্ত লোকদের সাথে এমন মিলেমিশে থাকতে লাগলেন, মক্কার লোকেরা এক পর্যায়ে আমার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে এমন মহব্বত করতেন, এমন ভালোবাসতেন, সবাই আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে স্বীকৃতি দিয়েছেন আল আমিন হিসাবে। মক্কার লোকেরা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আল আমিন অর্থাৎ বিশ্ববাদী, বিশ্বস্ততা ব্যক্তি হিসেবে রাসূলকে ঘোষণা দিয়েছে। ভাইয়েরা আমার, এইভাবে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দিনকাল যাইতেছেন। নবীজির বয়স যখন একের পর এক চলে যাইতেছেন, যখন বয়সটা 39 পর্যায়ে গেছিল, 39 বছর যখন হয়েছে, তখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তার সাথে তার সম্পর্ক রেখে চলে গেছে। আমার নবীর সম্পর্ক মহান আল্লাহ তাআলার কাছে করতেছেন। আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর জন্য আল্লাহর নবীর এই পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না, নবীজির কাছে কোনো কিছু শান্তি লাগে না, যতটুকু পর্যন্ত মহান আল্লাহ তাআলার সাথে তার প্রেম না বন্ধন হয়, ততটুকু পর্যন্ত আমার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে কোনো কিছু ভালো লাগে না। নবীজি ওই মক্কায় হেরা গুহায় যে একটা পাহাড়, ওই পাহাড়ের উঁচু টিলা টিলা গুলো পায়া নবীজি হেরা গুহার মধ্যে মহান আল্লাহ তাআলার সাথে প্রেম মুগ্ন হওয়ার জন্য ওই জায়গার মধ্যে চলে গেছে। ভাইরা আমার, নবীজি ওই মক্কা এমন একটা হেরা গুহা, কাহাকে বলেন আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না, বোঝাইতে পারবো না। যেই ব্যক্তি ওই মক্কা শহরের মধ্যে হজ করতে গেছে, আর যেই ব্যক্তি হেরা পর্বতের কাছে গেছে, যেই ব্যক্তি নবীজি যেইখানে থাকতেন, যেইখানে মহান আল্লাহ তাআলার মধ্যে আল্লাহ তাআলার সাথে ইবাদত বন্দেগী করতেন, প্রেম ভালোবাসা করতেন, যেই ব্যক্তি দেখছে ওই ব্যক্তি বলতে পারবে কতটুকু কষ্ট ওই জায়গার মধ্যে ওঠার জন্য। এত পাহাড়, উঁচু উঁচু পাথরের টিলা টিলা গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা গিয়ে ওই জায়গার মধ্যে মহান আল্লাহ তাআলার সাথে প্রেম করতেন। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই হারা গুহার মধ্যে 40 দিন থাকার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, যাও আমার বন্ধু আমার সাথে মহব্বত বাড়ানোর জন্য, প্রেম ভালোবাসা বৃদ্ধি করার জন্য ওই হেরা গুহার মধ্যে থাকতেছে, আমার বন্ধুকে আমার পক্ষ থেকে ওহী নাজিল করে তুমি দিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বুকের মধ্যে টানে ধরলেন। প্রথমবার ঈসা রাসূলকে সালাম দিয়ে রাসূলের বুকের সাথে জিবরাইল আলাইহিস সালামের বুক মিশাইলেন। মিশায়া হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে বলেন, ইকরা, হে রাসূল পড়ুন। আল্লাহ রাসূল বলেন, মা আনা বিকারিন, হে জিবরাইল আমি তো পড়তে জানি না। আবার যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে চাপ দিয়ে ধরলেন, আল্লাহর নবী বলেন, মা আনা বিকারিন, হে জিবরাইল তুমি আমাকে প্রথমবার চাপ দিয়েছো, দ্বিতীয়বার চাপ দিয়েছো, কিন্তু আমি তো পড়তে জানি না, আমি কি পড়বো?
তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে পয়গম্বর মুহাম্মদ, আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, যেই প্রভু আপনাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে 5টি আয়াত একসাথে তেলাওয়াত করে বলে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম। আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একসাথে 5 আয়াত তেলাওয়াত করে দিলেন। ওই দিন আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে সর্বপ্রথম কুরআন মাজিদ নাযিল হয়েছে। ভাইয়ারা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর নবীর কাছে কুরআন নাযিল করে চলে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তার নিজের ঘরের দিকে ফিরতে লাগলেন। আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার মধ্যে গেলেন। গিয়ে সর্বপ্রথম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা তুমি কোথায়, হে খাদিজা তুমি কোথায়, তুমি আমাকে কম্বল দিয়ে আবৃত করে ধরো, কম্বল দিয়ে তুমি আমাকে ধরো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে যে চাপ দিয়েছিলেন, ওই চাপের কারণে আল্লাহ রাসূলের তাপ উঠে গেছে। আল্লাহ রাসূলের বড় একটা টেনশন পড়ে গেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে নবুয়ত দান করেছেন, বড় একটা বিধান দান করেছেন। এখন আমি কিভাবে ওই দাওয়াতি কাজগুলো করব? আর জিবরাইল আলাইহিস সালামকে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের শরীরের মধ্যে তাপ শুরু হয়ে গেছে। আরে মিয়া, এমন একটা জিবরাইল আলাইহিস সালাম এমন সুরত দিয়ে আসছেন, আল্লাহর নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম যেই দিন আমার কাছে আসছিল, আমি লক্ষ্য করে দেখলাম জিবরাইল আলাইহিস সালামের মাথাটা 7 আসমানের উপরে, আর জিবরাইল আলাইহিস সালামের পাটা হচ্ছে 7 তবুক জমিনের নিচে। আপনি যদি গভীর রাত্রে বাহির হন, গভীর রাত্রে বাহির হওয়ার পরে যদি রাত্রে আপনার সামনে দেখেন একজন ব্যক্তি 10 হাত লম্বা 15 হাত লম্বা ব্যক্তি আপনার সামনে দাঁড়ানো আছে, তখন আপনি ওই ব্যক্তিকে দেখে ঠিক থাকতে পারবেন? ঠিক থাকতে পারবেন না। ঠিক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই জিবরাইল আলাইহিস সালামকে দেখি আল্লাহর নবীর তাপ উঠে গেছেন, তাপ উঠে গেছেন। আল্লাহর নবীর চক্ষু দিয়ে পানি বাহির হইতেছে, নবীজি কান্না করতেছেন, নবীজি টেনশন করতেছেন। আর নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজা গো, আমার কাছে যেই দায়িত্ব দেওয়া হয়েছে আমি জানি না ওই দায়িত্ব কি পালন করতে পারবো কিনা, জানি না আমার কি হবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, যেই বিধান দেওয়া হয়েছে, আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, কোনো পেরেশানি করবেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনাকে বেইজ্জতি করবে না। কারণ আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। কেন করবেন না? ইন্নাকা লা তাসিলুর রাহিম, হে নবী আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি তো আত্মীয়তার সম্পর্কের সাথে গভীর সম্পর্ক রাখেন। কোন আত্মীয় স্বজনের সাথে আপনি খারাপ ব্যবহার করেন না। আত্মীয় স্বজন বড়র কথা, আপনি তো দূর কোনো প্রতিবেশীর সাথে আপনি খারাপ আচরণ করেন না। শুধু তাই নয়, আপনি হচ্ছেন এমন একজন নবী, আপনি তো অপরের বোঝা বহন করে নিজের মাথায় নন। আপনি শুধু তাই নয়, এতিম অসহায় দুর্বল ব্যক্তিদের পাশে আপনি দাঁড়ান। এই জন্য আমার বিশ্বাস হয়, আমার বড় আশা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোনোদিন লাঞ্ছিত করবেন না, বঞ্চিত করবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের শরীরে যখন তাপ শুরু হয়ে গেছে, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি ওরাকা ইবনে নওফলের কাছে চলে গেল। খাদিজার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেল। গিয়ে তাকে ডাক দেয়া বলল, হে আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফল, দেখো তোমার ভাইয়ের কি হয়েছে,
জ্বর হয়েছে, সে ভয় পেয়েছে, গতকালকে যেন কি দেখেছে, এই জন্য তার শরীরে তাপ উঠছে। ওয়ারাকা ইবনে নওফলের কাছে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সমস্ত ঘটনা খুলে বর্ণনা করে বললেন, তখন ওয়ারাকা ইবনে নওফল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীর মধ্যে সমস্ত নবীদের নবী হিসেবে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ারাকা ইবনে নওফল ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো পেরেশানি করিও না। এই পৃথিবীর মধ্যে তোমাকে মহান আল্লাহ তাআলা কতগুলা দান বিধান দিয়ে পাঠাইছেন, তোমাকে কতগুলা জিনিসপত্র বিধান দিয়ে প্রেরণ করেছেন। আপনি যখন ওই বিধানগুলা, আপনি যখন দিনের দাওয়াতগুলা এলাকার লোকদের কাছে প্রেরণ করবেন, এলাকার লোকদের কাছে বলে দিবেন, তখন এমন একটা পরিস্থিতি হবে, আপনার এলাকার লোকেরা, আপনার গোষ্ঠীর লোকেরা, আপনার আত্মীয় স্বজনরা আপনাকে বাইরে কেউ ভালো পাবে না, আপনাকে নিজ জন্মভূমি থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে। ঠিক ভাইয়া, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, দিনের দাওয়াত দিতে লাগলেন, নিজের আহান পরিবারদেরকে মক্কা হেরা পর্বতের মধ্যে যখন একত্রিত করলেন, সমস্ত মানুষদেরকে যখন দাওয়াত দিলেন, হ্যাঁ মানুষেরা, আমি তোমাদেরকে দাওয়াত দিতেছি, তোমরা একটা পাহাড়ের কাছে একত্রিত হও। তখন মক্কার বড় বড় লিডাররা, মক্কার সমস্ত মানুষেরা ওই পাহাড়ের মধ্যে গিয়ে একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন পাহাড়ের উপরে দাঁড়াইলেন, আর সমস্ত মানুষেরা পাহাড়ের নিচে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, হে আমার গোষ্ঠীর লোকেরা, হে আমার আত্মীয় স্বজনেরা, আমি দেখো, আমি দাঁড়াই আছি পাহাড়ের উপরে, আর তোমরা দাঁড়াই আছো পাহাড়ের নিচে। এখন আমি ওই পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায় আমি তোমাদেরকেও দেখতে পাই, এবং পাহাড়ের ওই পাশে যে মানুষেরা আছে, কাফের ব্যক্তিরা আছে, দুশমনেরা আছে, আমি তাদেরকেও দেখতে পাই। আর একটা কথা হলো, এতদিন যাবত আমি মুহাম্মদ তোমাদের সাথে কোনো বেঈমানি করি নাই, তোমাদের সাথে কোনো মিথ্যা কথা বলি নাই, তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই। আজ আমি তোমাদের সাথে কোনো মিথ্যা বলবো না, কোনো খারাপ ধরনের কথা বলবো না। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, এতদিন যদি তোমরা আমাকে বিশ্বাস করে থাকো, তবে আজকেও তোমরা আমার কথা বিশ্বাস করবা। আমি বলতে চাই, আমি যদি এখন বলি তোমাদের ওই পাহাড়ের উপর পাশে দিয়ে, ওই পাশে দিয়ে একদল শত্রু বাহিনী আসতেছে তোমাদেরকে হত্যা করার জন্য, তোমাদেরকে মারার জন্য, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবা না? তখন সমস্ত মক্কার লোকেরা, মক্কার কাফের বেঈমানরা সবাই একসাথে স্বীকৃতি দিয়েছে, হে ভাতিজা মুহাম্মদ, এতদিন যাবত তুমি আমাদের সাথে কোনো খারাপ কাজ করো নাই, তুমি আমাদের সাথে কোনো মিথ্যা কথা বলো নাই, অতএব আমরা বিশ্বাস করি আজ তুমি কোনো মিথ্যা কথা বলবা না, তুমি কোনো খারাপ কথা বলবা না। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত লোকদেরকে বললেন, হে আমার লোকেরা, হে আমার গোষ্ঠীর লোকেরা, আজকে থেকে আমি তোমাদেরকে একটা দ্বীনের দাওয়াত দিতেছি। তোমরা যদি ওই দ্বীনের দাওয়াত মানো, তোমরা যদি মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা যদি গাছের পূজা ছেড়ে দাও, তোমরা যদি মাছের পূজা ছেড়ে দাও, আর যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে আমি ওয়াদা করলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাত দান করবে। যেই মাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার গোষ্ঠীর লোকদেরকে এই কথা বললেন, বলার সাথে সাথে আবু জাহেল, উতবা, শাইবা মক্কার বড় বড় লিডাররা দাঁড়িয়ে গেলেন। তখন ডাক দিয়ে বললেন, হে ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতদিন যাবত তোমাকে আমরা এত ভালোবাসতাম, মহব্বত করতাম, কিন্তু আজকে এই কথা বলার জন্য কি তোমরা আমাকে এখানে একত্রিত করেছো? এই ভাতিজা, এই তুমি কি তা পাগল হয়ে গেছো? মানে তুমি আমাদেরকে নতুন দিনের ধর্ম দাওয়াত দিতেছো, যা তুমি তোমার দিন নিয়ে চলো, তুমি তোমার ধর্ম নিয়ে চলো, আমরা তোমাদের সাথে নাই, তুমি ধ্বংস। এই যখন এই কথা বললেন আবু জাহেল, উতবা, শাইবা, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কমপ্লিট একটা সূরাতুল লাহাব নাযিল করে আল্লাহ তাআলা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দিলেন। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা
ডাক দিয়ে বললেন, হে আমার নবী, হে আমার পয়গম্বর, আপনি কোনো চিন্তা করেন না, আপনি কোনো টেনশন করিয়েন না। আপনার চাচা আবু জাহেল আবু লাহাব আপনাকে ধ্বংস হওয়ার কথা বলতেছেন, আপনাকে এই পৃথিবীর মধ্যে ধ্বংস হওয়ার জন্য তারা বদলে দিয়েছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাহাবের বিরুদ্ধে একটা সূরা নাযিল করে দিয়েছি। আবু লাহাব বলে যে আপনি ধ্বংস হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা অর্ডার দিলাম, ঘোষণা করলাম। আমি আল্লাহ তাআলা বললাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া হাব। আর আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাব ইহকালে ধ্বংস, পরকালে ধ্বংস। ভাইরা, এই কথা বলার পরে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আল্লাহ তাআলা বলেন, হে আবু লাহাব, তুই আমার বন্ধুকে ধ্বংস হওয়ার জন্য বদুয়া করছস। আমি আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে দিলাম, আমার বন্ধু নয়, তোর ইহকাল ধ্বংস, ওই কালো ধ্বংস। শুধু তুই না, তোর ছেলে সন্তান, ধন সম্পদ, আলী আওলাদ যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এই ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এলাকার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছে। রাসূলের দ্বীনের দাওয়াত কেউ মানে না। এক পর্যায়ে রাসূলকে তারা অনেক ধরনের কটূক্তি করেন, কটূক্তিমূলক আলোচনা করতেছেন। রাসূল দ্বীনের দাওয়াত এত কষ্ট করে মানুষদের মধ্যে পৌঁছাইছেন। তো আমাদের জন্য, আমরা তো আজকে দ্বীনটা অতি সহজভাবে পেয়ে গেছি, আমাদের কাছে দ্বীনটা অতি সহজভাবে এসে গেছে। এই জন্য আমাদের ইসলামের বিধিবিধানগুলো যেন আল্লাহ তাআলা মেনে সঠিকভাবে চলাফেরা করার মতন তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখির